বর্তমানে আনইউজুয়াল অ্যাক্টিভিটি নিয়ে খুব তোলপাড় শুরু হয়ে গেছে। অনেকে বলছেন যে ভাই আনইউজুয়াল অ্যাক্টিভিটি বলতে আসলে ফেসবুক এখানে কি বোঝাচ্ছে। হ্যাঁ, আপনাদের জ্ঞাতার্থে বলি, এই সম্পর্কিত তথ্য আমি শুরু থেকে এখন পর্যন্ত বলে আসছি, বাট আপনারা সেই ভিডিওগুলো খুব গুরুত্ব সহকারে দেখেন নাই বা অনেকেই কিন্তু মানেন নাই, যে কারণে আজকে যখন দেখবেন যে অনেকের পে আউট এখন ডিজেবল হয়ে যাচ্ছে, অনেকের টাকা রিসাইকেল হয়ে যাচ্ছে, বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, পেমেন্ট হোল্ড থাকছে, হাত পর্যন্ত আসছে না। যখন এই ঘটনাগুলো ঘটছে তখন কিন্তু আবার এই বিষয়টি কিন্তু আলোচনা এসেছে। এই জন্য আমি আলোচনাটা করতে চাই, যেহেতু আমি অনেক আগে থেকেই বলে আসছি আপনাদেরকে যে কোনো ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটি এখানে করা যাবে না। মেয়েটা কিন্তু কখনো এই আনইউজুয়াল অ্যাক্টিভিটিটা কোনো জায়গায় কিন্তু লিখে নাই ওরা, বাট আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটা অনেক আগে থেকে বলে আসছি। তো আমার মাঝে মাঝে মনে হয় আমরা যে বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করি খুব সম্ভবত মেয়েটা এগুলো বেশি বেশি মনিটরিং করে। কারণ আনইউজুয়াল অ্যাক্টিভিটি এই কথাটা আমি কতবার বলেছি জানেন, আমার ম্যাক্সিমাম লাইভে এটা বলা আছে, অনেক ভিডিওতে বলা থাকে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি করা যাবে না। এবং এই শব্দটা, এই ফ্রেজটা মেয়েটা কি করেছে এখান থেকে পিক আপ করে ওরা এখন ডাইরেক্ট জানাচ্ছে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। এই জন্য মূলত সবাই জানতে চাচ্ছে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি আসলে কোনগুলো। তো এগুলো যদি আপনাদেরকে আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ বুঝাতে পারি তাহলে আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই সতর্ক হতে পারবেন। তো আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি আসলে কোনগুলো। তো এখানে আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, আশা করছি স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। শুরুতে আমি আলোচনা করছি প্রথম যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে আমরা যখন ভিডিও পাবলিশ করি, পাবলিশ করার পর সেই ভিডিওটা যখন আমরা নিজেদের ভিডিও প্লে করি, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, এইটা করলে হবে কি আপনার কিন্তু পেজে বা আইডিতে সমস্যা হতে পারে। কাজে আপনি ভিডিও পাবলিশ করার পর চুপচাপ থাকবেন, নিজের ভিডিও কখনোই প্লে করবেন না। তবে অনেক ক্ষেত্রে আমাদের রিল চেক করতে হতে পারে, তখন আমরা স্ক্রল করে করে ভিডিওগুলো দেখতে পারবো, যেগুলোতে কোনো সমস্যা আছে আমরা ডিলিট করতে পারবো, এরকম করতে পারবেন। অটো প্লেটা বন্ধ করে রাখবেন, কারণ এখান থেকে যখন আপনি নিজের ভিডিও প্লে দেন, কোনো কারণে যদি নিজের ভিডিওতে নিজে অ্যাড দেখেন তখন কিন্তু সেটা ক্লিক বেটের মধ্যে হয়ে যেতে পারে, অথবা এখান থেকে আপনার যে নট পেয়েবল একটা যে ইস্যু আছে এটাও কিন্তু চলে আসতে পারে। এই জন্য কখনো নিজের ভিডিও নিজে প্লে করবেন না। এবার আসি দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা ভূত কামড় দেয় যে বিভিন্ন গ্রুপে মনে হয় ভিডিও শেয়ার করলে আমাদের প্রচুর ভিউ হবে, রিচ হবে। আপনাদেরকে একটা কথা বলি, রাহাত মিডিয়া আপনাদেরকে কেবল সেই পরামর্শ দেয় যে পরামর্শের মাধ্যমে একেবারে টোটালি ফ্রিতে আপনারা এখানে সাকসেস হতে পারবেন। ফ্রিতে বলতে কি, কোনো গ্রুপিং না। ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেক গ্রুপ আছে যে গ্রুপগুলো তারা কিছু টাকার বিনিময়ে হয়তো বা পোস্ট অ্যাপ্রুভ করে, এরকম আমরা অনেক দেখেছি। আমি জানি না এটা বাংলাদেশে হয় কিনা, ইন্ডিয়াতে কিন্তু এরকম আমরা অনেক দেখি যে বিভিন্ন গ্রুপে অ্যাপ্রুভ করে হয়তো বা টাকা নেয়, এরকম একটা কন্ডিশন থাকতে পারে। তার মানে এখানে আপনার একটা খরচ হচ্ছে। ওকে, আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, গ্রুপে পোস্ট করতে পারবেন, ফেসবুকও গ্রুপে পোস্ট করতে বলে, কিন্তু আমি আপনাদেরকে বলবো মনিটাইজেশন পাওয়ার আগে এই কাজটা অনুগ্রহ করে করবেন না, তাহলে আপনার পেজটা ফ্রেশ থাকবে। যখন আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে, এখন অনেকে বলতে পারে ফেসবুক তো নিজেই বলে যে গ্রুপে পোস্ট করার জন্য। হ্যাঁ, ফেসবুক অনেক কিছুই বলে, কারণ ফেসবুকে সবকিছুই আছে। এটা একটা বাজারের মতো, এখানে কেউ ইনকাম করবে, কেউ এখানে খরচ করবে, যেমন আবার কেউ কোনো কিছুই করবে না, শুধু দর্শক হিসেবে থাকবে। সবকিছু কিন্তু এক জায়গায় আছে, বাট ইনকাম করতে গেলে আমাদেরকে এখানে বেশ কিছু জিনিস মাথায় রেখে আগাতে হবে, অর্থাৎ অর্গানিক ভাবে আগাতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনার গ্রুপে আপাতত পোস্ট করবে না, মনিটাইজেশন পাওয়ার পরে দু একটা পোস্ট করে দেখতে পারেন রেজাল্টটা কি আসে। তবে আমার মনে হয় যদি কেউ অর্গানিক ভাবে আগায় তাদের গ্রুপের কোনো প্রয়োজন পড়ে না, বুঝছেন? কারণ গ্রুপে যে অডিয়েন্সরা থাকে সেগুলো হয়তো বা আপনার নিজের কিন্তু ফলোয়ার না, বাট আপনার যে ফলোয়ার বিভিন্ন সময় আপনাকে ফলো করেছে, এরা কিন্তু আপনাকে সবসময়ের জন্য ফলো করবে, আপনার ভিডিও দেখবে, শেয়ার করবে। এরকম অনেক পেজ আছে অর্গানিক, যেগুলোতে কোনো ধরনের গ্রুপিং হয় না। ইভেন আমার কথা যদি আমি বলি, আমি তো গ্রুপিং করি না, এবং আমার অনেক কয়েকজন আছে যারা কখনো কোনো গ্রুপে ভিডিও শেয়ার করেন, অথচ তাদের কিন্তু ভিউজ অনেক ভালো হয়। কাজে এই জিনিসটা মাথা থেকে সরাবেন। আরেকটা বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে যে ফলো ব্যাক টু ব্যাক, এই ফলো ব্যাক টু ব্যাক যারা করেছেন, দেখবেন যে আপনার ফলোয়ার আছে 5000, আপনার ফলোইংও 5000, তার মানে যে 5000 জনকে আপনি ফলো দিয়েছেন তারা আপনাকে ব্যাক দিয়েছে। এই যে ফলো ব্যাক টু ব্যাক করেছেন ক্রিয়েটরে, এটার কারণে কিন্তু আপনাদের আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে এটা একটা পড়ে। এটা কিন্তু করা যাবে না, এটা করলে আপনার সমস্যা হবে। তারপরে আসি যে কমেন্টে রিপ্লাই দেওয়া। আমার এই ভিডিও, আমার লাইভ চলে, দেখি লাইভের মধ্যে আমাকে যারা কমেন্ট করে অন্য কেউ এসে সেই কমেন্টে রিপ্লাই দিচ্ছে, এবং আমাকে যারা কমেন্ট করছে তাকে লাইক দিচ্ছে। এটা একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি, এটা করা যাবে না। কারণ হচ্ছে তারা আমাকে প্রশ্ন করছে, আমি তাকে উত্তর দিব। আপনি থার্ড পার্টি হিসেবে উত্তর দেওয়ার কে? আপনার পেজে যখন কেউ কমেন্ট করবে আপনি তার উত্তর দিবেন। আপনি সেটা না করে নিজের পেজ থেকে কোনো কিছু কমেন্টের রিপ্লাই হয়তো বা দিচ্ছেন না, আপনি অন্যের পেজে যে রিপ্লাই দিচ্ছেন, এটা হচ্ছে একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। ওকে, আচ্ছা, এরপরে আসি নতুন আরেকটা ট্রেন্ড এসেছে। ট্রেন্ডটা কি, যে এখানে নাকি পেজের আইডির নাম মেনশন করে দিতে হয়, এখানে লিঙ্ক মেনশন করলে নাকি ফলোয়ার বাড়ে। এই কাজটা কখনো করতে যাবেন না, কারণ ফেসবুকে কিন্তু অতিরিক্ত লিঙ্ক, দেখবেন যে এখানে লিঙ্ককে ব্লক করা হয়। মডারেশন অ্যাসিস্টের মাধ্যমে স্পেসিফিক লিঙ্ক ব্লক করার মতো একটা ফিচার ফেসবুক দিয়েছে। তার মানে কি, এখানে আমরা লিঙ্ক শেয়ার করতে পারবো না। আমাকে অনেক সময় দেখবেন যে ভাই একটু লিঙ্ক দেন, এটা দেন, ওইটা দেন, আমি কোনোটাতে কিন্তু লিখি না। এমনকি লিঙ্ক লেখাটাও কিন্তু আমরা সরাসরি ফেসবুকে লিখতে পারবো না। এখানে দেখবেন যে অনেকে লেখে যে বিস্তারিত কমেন্টটা বা লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে, ওই লিঙ্কটাকে দেখবেন যে স্টার বা কমা দিয়ে দেয়। এই জন্য সতর্ক থাকতে হবে, কোনো ধরনের এখানে লিঙ্ক না। আপনার
আপনার পেজের লিঙ্ক কেন এখানে দিতে হবে? আপনি যখন কমেন্ট করছেন তখনই তো আপনার নামটা ওখানে থাকছে। আপনার কমেন্ট করার সাথে সাথে আপনার প্রোফাইলের নাম থাকছে না, আপনার আইডির নাম থাকছে না, ওর উপর চাপ দিলে তো আপনার সরাসরি অন্য আপনার প্রোফাইলে যেতে পারছে সবাই। আপনাকে লিঙ্ক কেন কপি করে দিতে হবে? এই কমন লজিকটা কি আপনাদের মাথায় নাই? একদম কমন সেন্স কিন্তু এটা, কোনো লিঙ্ক দেওয়ার দরকার নাই, এই কাজটা কিন্তু করবেন না। তারপর আরেকটা বর্তমানে কি হচ্ছে যে স্টারের যে বিষয়টা, স্টার একজন গিফট করছে, গিফট করার সাথে সাথে আমরা কি করছি, তার ছবিগুলো কেউ একটা স্টার গিফট করে 1 টাকা খরচ করে, কারণ 1 স্টার মানে 1 টাকা, ঠিক আছে, এভারেজ 1 টাকা, ধরুন ডলারের রেট হচ্ছে 110 টাকা বা 9 টাকা এরকম যাচ্ছে। তো কেউ যদি 10টা স্টার গিফট করে আমার 10 টাকা ইনকাম হলো, আমরা কি করছি, তাকে স্ক্রিনশট নিয়ে তার জন্য আলাদা প্রমোশনাল ভিডিও তৈরি করছি। ফেসবুকে কিন্তু প্রমোশনাল ভিডিও অ্যালাউ না, এটা অফিসিয়ালি একটা আছে হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্টের মধ্যে দিয়ে, সেটা বিষয় আলাদা, ওটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো। কিন্তু এরকম আমরা যখন আনইউজুয়াল অ্যাক্টিভিটি গুলো করছি তখন এই প্রোফাইল পেজগুলো কিন্তু মেটা ব্ল্যাক লিস্টে রাখছে, রাখার পর তাদেরই মূলত এই সমস্যাগুলো হচ্ছে। আমি যে কয়েকজনের অ্যাকাউন্ট ডিসেবল দেখেছি তাদের সবারই আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে। কই আমার অ্যাকাউন্ট তো ডিসেবল হয় নাই, আমিও তো এই মাসে পেমেন্ট পেয়েছি, ঠিক আছে। তো কাজে এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি গুলো যদি আপনারা রিপিটেডলি করতে থাকেন তাহলে এখান থেকে কখনোই টাকার মুখ দেখবেন না। হয়তো কিছু সময়ের জন্য রিচ দেখবেন, কিছু সময়ের জন্য ভিউজ দেখবেন, কিছু সময়ের জন্য ইনকাম দেখবেন, বাট আলটিমেটলি আপনার হাত পর্যন্ত সেই ইনকামটা আসবে না এবং আপনার ভবিষ্যতে কিন্তু এই পেজ আইডির যে ভবিষ্যৎ সেটাও কিন্তু শেষ হয়ে যাবে ভিউয়ার্স। আরেকটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি রয়েছে যেটা বর্তমানে ট্রেন্ডে, তা হচ্ছে আমরা অনেক ধরনের রিসাইকেল কন্টেন্ট করে ভিডিও তৈরি করছি। যেমন চায়না অ্যাপ থেকে বিভিন্ন ভিডিও ডাউনলোড করে আমরা সাইট থেকে ভয়েস দিচ্ছি, আমাদের গ্রিন স্ক্রিনের মাধ্যমে স্ক্রিন অ্যাড করে দিচ্ছি, এটাকে আমরা রিমিক্স বলছি। মূলত এটা রিমিক্স না, রিমিক্সের সঙ্গে আলাদা। আমার একটা ভিডিও আপনার ভালো লেগেছে, আপনি সরাসরি 3 ডট মেনুতে গিয়ে আমার সাথে রিমিক্স করবেন, এটা অফিসিয়ালি অ্যালাউ আছে এবং অরিজিনাল ক্রিয়েটরের সাথে এটা করতে হয়। বাট আমরা এই ভিডিও এডিট করে যখন এই ভিডিওগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে এবং এই কারণে বর্তমানে অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে গেছে। এই জন্য সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে ভিউয়ার্স। আরেকটা গুরুত্বপূর্ণ ভুল আমরা করে থাকি, সেটা হচ্ছে আমরা নিজেদের ভিডিও বিভিন্ন ডিভাইস থেকে প্লে করি, কাছাকাছি ডিভাইস থেকে প্লে করি। ধরুন একটা ভিডিও পাবলিশ করেছি, আরেকটা ডিভাইস থেকে প্লে করছি, সেখান থেকে শেয়ার দিচ্ছি এবং আমরা বলছি যে একই ওয়াইফাই থেকে না, ওইটা মোবাইল ডাটা থেকে, এটা ওয়াইফাই থেকে, এমনটা কিন্তু করছি। এটা হচ্ছে একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি, কারণ এখানে ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্কটা জাস্ট একটা মাধ্যম, মূল বিষয় হচ্ছে নিয়ার বাই ডিভাইস। আপনার কাছাকাছি ডিভাইস থেকে যখন শেয়ার করবেন তখন মেটা ভাববে যে এটা এই কাজের জন্য মূলত এই আইডিটা বা এই ডিভাইসটা ব্যবহার হয়, তখন কিন্তু আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যাবেন। এই জন্য এটা করা যাবে না। অনেক ফলোয়ার উপর আপু আছেন যারা লাইভে এসে আমরা দেখেছি যে লাইভ করছেন, একটা ফোন থেকে আরেকটা ফোন থেকে প্রিভিউ দেখছেন বা দেখে কমেন্টে রিপ্লাই দিচ্ছেন, এটা করা যাবে না, টোটালি এটা একদম নিষেধ, ঠিক আছে। এই কাজগুলো যদি করেন তাহলে এরকম মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসতে পারে। এছাড়া আরো অন্যান্য কারণ আছে যেগুলো ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেক খুঁটিনাটি আরো অনেক বিষয় আছে যেগুলো আপনাদের জানা দরকার। আপনারা যদি সেই সম্পর্কিত ভিডিও চান স্টেপ বাই স্টেপ বা ধারাবাহিক, অবশ্যই ভিডিওর কমেন্টে সেটা জানাতে পারেন ভিউয়ার্স। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। এর আগে আবার বলছি, আমার কোনো ধরনের অনলাইন সার্ভিস নেই। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। আমার সম্পূর্ণ সার্ভিস অফলাইন, অফিসিয়াল, অফিসে এসে সেবা নিতে পারবে, সার্ভিস চার্জ প্রযোজ্য। অসংখ্য ভুয়া আইডি, কিছু কুলাঙ্গার বিপদগামী অমানুষ ক্রিয়েট করেছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদেরকে ইনবক্সে ডাকতে পারে। ভুলেও তাদের ফাঁদে পা দিবেন না, দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি কাউকে ইনবক্সে নক করি না, আমার কোনো ইনবক্স নাই। আমার সম্পূর্ণ সার্ভিস অফিসিয়াল, অফিসে এসে ইনশাআল্লাহ সেবা নিতে পারবেন। কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।